নদীপুত্র বড় হয়ে শুধু গ্রামের রক্ষকই ছিল না, সে হয়ে উঠেছিল নদীর ভাষা বোঝা একজন মানুষ। বর্ষার রাতে যখন নদী গর্জে উঠত, সে আগেই বুঝে যেত বিপদের সংকেত। মানুষকে সরিয়ে নিত, বাঁধ মেরামত করত, নিজের জীবন তুচ্ছ করে দিত অন্যদের জন্য। একদিন বর্ষা এলো অস্বাভাবিক রূপে। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, নদী আর নিজেকে ধরে রাখতে পারল না। গভীর রাতে হঠাৎ বাঁধ ভাঙার শব্দ, গ্রাম জেগে উঠল আতঙ্কে। নদীপুত্র ছুটে এলো, সে চিৎকার করে সবাইকে উঁচু জায়গায় পাঠাতে লাগল। শেষ নৌকাটায় যখন শেষ মানুষটিকে তুলছিল, তখনই ঢেউ আছড়ে পড়ল। নদীপুত্র আর নৌকা দুটোই মিলিয়ে গেল জলের ভেতর। ভোর হলে নদী শান্ত, গ্রাম বাঁচল, কিন্তু নদীপুত্র আর ফিরল না। কয়েকদিন পর, ঠিক যেদিন তাকে পাওয়া গিয়েছিল বহু বছর আগে, সেই জায়গায় গ্রামের মানুষ দেখল নদীর ধারে একটি ছোট্ট প্রদীপ জ্বলছে, বাতাসেও নিভছে না। কেউ কেউ বলে রাতে নাকি এখনও নদীর পাড়ে একজন মানুষকে হাঁটতে দেখা যায়, নীরবে, সতর্ক দৃষ্টিতে। গ্রামের বয়স্করা আজও বলে, নদী যাকে এনেছিল তাকে আর নিয়ে যায়নি, সে নদীর সাথেই থেকে গেছে, রক্ষক হয়ে, গল্প হয়ে, বিশ্বাস হয়ে। আর নদী বয়ে চলে, কিন্তু এখন তার স্রোতে মিশে আছে একটি মানুষের হৃদয়।